সবার জন্য রইল শুভেচ্ছা। আজকে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অসাধারণ ছোট গল্প, হিঙে কচুরি। তো চলুন শুরু করা যাক। আমাদের বাসা ছিল হরিবাবুর খোলার বাড়ির একটা ঘরে। অনেকগুলো পরিবার একসঙ্গে বাড়িটাতে বাস করত। এক ঘরে একজন চুড়িওয়ালা ও তার স্ত্রী বসবাস করত। চুড়িওয়ালার নাম ছিল কেশব। আমি তাকে কেশব কাকা বলে ডাকতাম। সকালে যখন কলে জল আসতো তখন সবাই মিলে ঘড়া, কলসি, টিন, বালতি নিয়ে গিয়ে হাজির হতো কলতলায়, এবং ভাড়াটেদের মধ্যে ঝগড়া বকুনি শুরু হতো জল ভর্তির ব্যাপার নিয়ে। বাবা বলতেন মাকে, এ বাসায় আর থাকা চলে না, ইতর লোকের মতো কাণ্ড এদের, এখান থেকে উঠে যাব শিগগির। কিন্তু যাওয়া হতো না কেন তা আমি বলতে পারবো না। এখন মনে হয় আমরা গরিব বলে, বাবার হাতে পয়সা ছিল না বলেই। আমাদের বাসার সামনের পথের ওপারে একটা চালের আড়ত, তার পাশে একটা গুড়ের আড়ত। গুড়ের আড়তের সামনের রাস্তায় একটা কল। কলে অনেক লোক একসঙ্গে ঝগড়া চেঁচামেচি করে জল নেয়। মেয়ে মানুষে মারামারি পর্যন্ত হতে দেখেছিলাম একদিন। এই রকম করে কেটেছিল সে বাসায় বছরখানেক, এক আষাঢ় থেকে আরেক আষাঢ় পর্যন্ত। আষাঢ় মাসে দেশের বাড়ি থেকে এসেছিলাম। দেশের বাড়িতে বাঁশবাগানের ধারে ধূত্র ফুলের ঝোপের পাশেই আমি আর কালী দুজনে মিলে একটা কুঁড়ে করেছিলাম। কালীর গায়ে জোর বেশি আমার চেয়ে। সে সকাল থেকে কত বোঝা আঁশ, শেওড়ার ডাল আর পাতা যে বয়ে এনেছিল। কি চমৎকার কুঁড়ে করেছিলাম দুজনে মিলে, ঠিক যেন সত্যিকার বাড়ি একখানা। কালী তাই বলতো। একটা ময়না কাটা গাছের মোটা ডালে সে পাখির বাসা বেঁধে দিয়েছিল। ও বলতো, শ্রাবণ মাসের সংক্রান্তিতে কিংবা নষ্টচন্দ্রের রাতে রাতচরা কাঠঠোকরা কিংবা তিয়র পাখি ওখানে ডিম পেড়ে যাবে। এসব সম্ভব হয়নি আমার দেখে আসা, কারণ আষাঢ় মাসেই গ্রাম থেকে চলে এসে কলকাতার এই খোলার বাড়িতে উঠেছি। আমার কেবল মনে হয় দেশের সেই বাঁশবনের ধারের কুঁড়েখানার কথা। কালী আর আমি কত কষ্ট করে সেখানা তৈরি করেছিলাম। ময়না গাছের ডালে বাঁধা সেই পাখির বাসার কথা, নষ্টচন্দ্রের রাতে কাঠঠোকরা পাখি সেখানে ডিম পেড়েছিল কিনা কি জানি। কলকাতার এ বাড়িতে জায়গা বড্ড কম, লোকের ভিড় বেশি। আমি সামনের টিনের বারান্দাতে সারা সকাল বসে বসে দেখি কলে পাড়ার লোক জল নিতে এসেছে। গুড়ের আড়তের সামনে গুড় নামাচ্ছে। গরুর গাড়ি থেকে বাকনের একটা দোতলা বাড়ির জানলা থেকে একটি বউ আমার মতো তাকিয়ে আছে রাস্তার দিকে। এই গলি থেকে বার হয়ে বড় রাস্তার মোড়ে একটা হিন্দুস্তানি দোকানদারের ছাতুর দোকান থেকে আমি মাঝে মাঝে ছাতু কিনে আনি। বড় রাস্তায় অনেক গাড়ি ঘোড়া যায়। আমাদের গ্রামে কখনো একখানা ঘোড়ার গাড়ি দেখিনি। তো চোখ ভরে চেয়ে চেয়ে দেখেও স্বাদ মেটে না। কিন্তু মা যখন তখন বড় রাস্তায় যেতে দিতেন না, পাছে গাড়ি ঘোড়া চাপা পড়ি। আমাদের বাড়ি থেকে কিছু দূরে গলির ও মোড়ে কতগুলো সারবন্দি খোলার বাড়ি আমাদেরই মতন। সেখানে আমি মাঝে মাঝে বেড়াতে যাই। তাদের বাড়িঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কত কি জিনিসপত্র আছে, আয়না, পুতুল, কাচের বাস্ক, দেয়ালে কেমন সব ছবি টাঙানো। এক এক ঘরে এক একজন মেয়ে মানুষ থাকে। আমি তাদের সকলের ঘরে যাই, বিকেলের দিকে যাই, সকালেও মাঝে মাঝে যাই। ওই বাড়িগুলোর মধ্যে একটি মেয়ে আছে, তার নাম কুসুম। সে আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি। কুসুমের ঘরেই আমি বেশিক্ষণ সময় থাকি। কুসুম আমার সঙ্গে গল্প করে, আমাদের দেশের কথা জিজ্ঞেস করে। তাদের বাড়ি বর্ধমান বলে কোনো জায়গা আছে, সেখানে ছিল, এখন এই ঘরেই থাকে। কুসুম বলে, তোমায় বড্ড ভালোবাসি, তুমি রোজ আসবে তো? আমিও ভালোবাসি, রোজ আসি তো। তোমাদের দেশ কোথায়? আশ্বিংদি, যশোর জেলা। কলকাতায় আগে কখনো আসেনি বুঝি? না। বিকেলবেলা কুসুম চমৎকার সাজগোজ করত। কপালে টিপ পরত, মুখে ময়দার মতো গুঁড়ো মাখত, চুল বাটত। কি চমৎকার মানাতো ওকে!
কিন্তু এই সময় কুসুম আমাকে তার ঘরে থাকতে দিত না। বলতো, তুমি এবার বাড়ি যাও, এবার আমার বাবু আসবে। প্রথমবার তাকে বলেছিলাম, বাবুকে, সে আছে তো, সে তুমি বুঝবে না, এখন তুমি বাড়ি যাও। আমার অভিমান হতো, বলতাম, আসুক বাবু, আমি থাকবো, কি করবে বাবু আমার? হুম? না না, চলে যাও, তোমার এখন থাকতে নেই। অমন করে না লক্ষ্মীটি। বাবু তোমার কে হয়, ভাই? সে তুমি বুঝবে না, এখন যাও দেখি বাড়ি। আমার বড় কৌতূহল হতো, কুসুমের বাবুকে দেখতেই হবে, কেন আমাকে বাড়ি যেতে বলে। একদিন তাকে দেখলাম, লম্বা চুল, মোটাসোটা লোকটা, হাতে একটা বড় ঠোঙায় এক ঠোঙা কি খাবার। কলকাতার দোকানে খাবার কিনতে গেলে ওই রকম পাতার ঠোঙায় খাবার দেয়, আমাদের দেশে ও পাতা নেই। সেখানে হরিময়রার দোকানে মুরগি কি জিলিপি কিনলে পদ্ম পাতায় জড়িয়ে দেয়। কুসুম ঠোঙা খুলে আগে আমার হাতে একখানা বড় কচুরি দিয়ে বলতো, এই নাও, খেতে খেতে বাড়ি যাও। এক কামড় দিয়ে আমার ভারী ভালো লাগলো, এমন কচুরি কখনো খাইনি। আমাদের গ্রামের হরিময়রা যে কচুরি করে, সে তেলে ভাজা কচুরি, এমন চমৎকার খেতে নয়। উচ্ছ্বসিত সুরে বললাম, বাহ, কিসের গন্ধ আবার? কুসুম বললে, হিঙের কচুরি, হিঙের গন্ধ, ওকে বলে হিঙের কচুরি, এবার বাড়ি যাও। কুসুমের বাবু বললে, কে? কলের সামনের বাড়ির ভাড়াটেদের ছেলে, বামুন। কুসুমের বাবু আমার দিকে ফিরে বললেন, যাও খোকা, এবার বাড়ি যাও। একবার ভাবলাম, বলি, আমি থাকি না কেন, থাকলে দোষ কি? কিন্তু কুসুমের বাবুর দিকে চেয়ে সে কথা বলতে আমার সাহসে কুল এলো না। লোকটা যেন রাগী মতো, হয়তো একঘা মেরেও বুঝতে পারি। কিন্তু সেই থেকে হিঙের কচুরির লোভে আমি রোজ বাধা নিয়মে কুসুমের বাবু আসা পর্যন্ত অপেক্ষা করি। আর রোজই কি সকলের আগে কুসুম আমার হাতে দুখানা কচুরি তুলে দিয়ে বলবে, যা খোকা, এবার খেতে খেতে বাড়ি চলে যাও। কুসুমের বাবু বলতো, আহা, ভুলে গেলাম, ওর জন্যে খাস্তা গজা দুখানা আনবো ভেবেছিলাম কাল, দাঁড়াও, কাল ঠিক আনবো। আমার ভয় কেটে গেল, বললাম, এনো ঠিক কাল। হুম। কুসুমের বাবু হিহি করে হেসে বলল, আনবো আনবো। কুসুম বললে, এখন বাড়ি যা খোকা। আমি এখন যাব না, থাকি না কেন? কুসুমের বাবু আমার এই কথার উত্তরে কি একটা কথা বললে, আমি তার মানে ভালো বুঝতে পারলাম না। কুসুম ওর দিকে চেয়ে রাগের সুরে বলল, যাও, ও কি কথা ছেলে মানুষের সঙ্গে? হুম? বাড়ি গিয়ে মাকে বললাম, মা, তুমি হিঙের কচুরি খাওনি কেন? আমি খেয়েছি, এত বড় বড়, হিঙের গন্ধ কেমন। কোথায় পেলি? কুসুমের বাবু এনেছিল, আমায় দিয়েছিল। পাজি ছেলে, ওখানে যেতে বারণ করেছি না, ওখানে যাবে না। কেন? কেন কথার উত্তর নেই, ওখানে যেতে নেই, ওরা ভালো লোক না। না মা, কুসুম বেশ লোক, আমাকে বড্ড ভালোবাসে, হিঙের কচুরি রোজ দেয়। আবার বলে হিঙের কচুরি, বাড়িতে পাও না কিছু? খবরদার, ওখানে যাবে না বলে দিচ্ছি। কুসুমের বাড়ি এরপরে আর 2 দিন আদৌ গেলাম না, কিন্তু থাকতে পারিনি না গিয়ে। আবার মাকে লুকিয়ে গেলাম একদিন। কুসুম বললে, তুমি আসোনি যে? মা বারণ করে। তবে তুমি এসো না, মা আবার বকবে। আসেনি তো 2 দিন, এলে যে আবার? তোমায় ভালোবাসি তাই এলাম। ওরে আমার সোনা, তুমি না এলে আমারও ভালো লাগে না। তুমি না এলে তোমার জন্য মন কেমন করে, আমারও। কি করব, তেমন কপাল করিনি। তোমার মা তোমায় পাছে বকেন, তাই ভাবছি। মাকে বলবো না,
আমার মন কেমন করে না এলে। আমি এখন যাই, সন্ধ্যের সময় এসো। ঠিক আসবো। কুসুমের সঙ্গে চুক্তি অনুযায়ী সন্ধ্যের সময় যাই। কুসুমের বাবু এসে আমায় দেখে বললে, এই যে ছোকরা, কদিন দেখিনি কেন? সেদিন তোমার জন্য খাস্তা গজা নিয়ে এলাম, তা তোমার অদৃষ্টে নেই। দাগো ওকে দুখানা কচুরি। গজা এনো কাল। আনবো গো বামুন ঠাকুর, ফল আরে বামুন। কাল অমৃতি জিলিপি আনবো, খেয়েছ অমৃতি? না, কাল আনবো, এসো অবশ্যই। কাউকে বলো না কিন্তু, মা শুনলে আসতে দেবে না। তোমার মা বকেন বুঝি এখানে এলে? কুসুম তাড়াতাড়ি বললে, আরে ওর কথা বাদ দাও, ছেলে মানুষ, পাগল, ওর কথা মানি আছে। তুমি বাড়ি যাও আজ খোকা, এই না কচুরি, খেতে খেতে যাও। না, এখানে খেয়ে জল খেয়ে যাই, মা টের পাবে। এখানে তোমাকে জল দেবো না, রাস্তা কল থেকে জল খেয়ে যেও। কুসুমের বাবু বললে, কেন, ওকে জল দেবে না কেন? কি হবে দিলে? কুসুম ঝাঁজের সুরে বলল, তুমি থামো, বামুনের ছেলেকে হাতে করে জল দিতে পারবো নি, এই জন্মের এই শাস্তি। খাবার দিই হাতে করে, তাই যথেষ্ট। আমার মনে মনে বড় অভিমান হলো কুসুমের উপর। কেন, আমি এতই কি খারাপ যে আমার হাতে করে জল দেওয়া যায় না? চলে আসবার সময় কুসুম বারবার বললে, কাল সকালে কিন্তু ঠিক এসো কেমন? আমি কথা বললাম না। পরদিন সকালে গিয়ে দেখি কুসুম বসে সজনের ডাঁটা কুটছে। আমায় বললে, এসো খোকা, তোমার সঙ্গে আরি। উমা, সে কি কথা, কি করলাম আমি? তুমি যে বললে জল দেওয়া যায় না, আমাকে জল খেতে দিলে না কাল। এক, বসো বসো খোকা, সে তুমি বুঝবে না, তুমি বামুন, তোমাকে জল আমরা দিতে পারিনি, বুঝলে? কুলের আচার করছি, খাবে? এখনো হয়নি, সবে কুল গুড় দিয়ে মেখেছি। এইভাবে কুসুমের সঙ্গে আবার ভাব হয়ে গেল। কুলের আচার হাতে পড়তেই আমি রাগ অভিমান সব ভুলে গেলাম। দুজনে অনেকক্ষণ বসে গল্প করি। তারপর আমি উঠে মাখনের ঘরে যাই। মাখন কুসুমের পাশের ঘরে থাকে। ওর ঘরটি যে কত রকমের পুতুল দিয়ে সাজানো। একটা কাঠের তাকে মাটির আতা, আম, লিচু, কত রকমের আশ্চর্য আশ্চর্য জিনিস, অবিকল আতা, অবিকল আম। মাখন বললে, এসো খোকা, ওসব মাটির জিনিসে হাত দিও না, বসো এখানে, বসো, ভেঙে যাবে। আচ্ছা, তুমি তামাক খাও কেন? মাখন হাসি মুখে বললে, শোনো খোকা, তামাক খায় না লোক? মেয়ে মানুষে খায় বুঝি? কই, আমার মা তো খায় না, বাবা খায়। শোনো কথা, সে খায়, যে খায়, যে খায় সে খায়। কুসুমের বাবু আমার খাস্তা গজা দেবে বটে? বেশ বেশ, তোমার বাবু কোথায়? মাখন মুখে আঁচল চাপা দিয়ে হেসে গড়িয়ে পড়ল। শোনো কথা ছেলের, কি যে বলে। ও কুসুমি, শুনে যা, কি বলে তোর ছেলে। মাখনের বয়স কুসুমের চেয়ে বেশি বলে আমার মনে হতো। কুসুম সবচেয়ে দেখতে সুন্দর। মাখনকে দিদি বলে ডাকতো কুসুম। কুসুম এসে হাত ধরে আমাকে ওর ঘরে নিয়ে গেল। কুসুম আমায় বারণ করেছিল আর কারও ঘরে যেতে। আমি প্রকৃতপক্ষে যেতাম খাবারের লোভে, কিন্তু অন্য মেয়েদের ঘরের বাবু কখন আসতো কি জানি। সুতরাং সেই বিষয়ে আমায় হতাশ হতে হয়েছিল। কুসুম আমায় ঘরে নিয়ে গিয়ে বললে, অত শত কথায় তোমার দরকার কি শুনি? তুমি ছেলে মানুষ, কোনো ঘরে যেতে পারবে না, বসো এখানে। আমি প্রভার কাছে যাব। কেন, সেখানে কেন? যাতা বলবে গিয়ে আবার। পোকা ছেলে। খাওয়ার লোভ না, এই তো দিলাম কুলচু। আমি আশ্চর্য হওয়ার সুরে বললাম, আমি চেয়ে খাইনি, প্রভাকে জিজ্ঞেস করো। বেশ, দরকার নেই প্রভার কাছে গিয়ে, একটি পা যাবো,
যাবো আর আসবো। সত্যি বলছি, প্রভার ঘরে যাওয়ার কারণ ততটা লোভ নয় যতটা একটা টিয়া পাখি। টিয়া পাখিটা বলে, রাম রাম, কে এলে? দূর বেটা, কাকিমা কাকিমা। আমি ঢুকে দাঁড়ালেই বলে, কে এলে? আমার নাম বাসুদেব। কে এলে? কে এলে? আমি হেসে উঠলাম। ভারী মজা লাগে ওর বুলি শুনতে। অবিকল মানুষের গলার মতো কথা, কে এলে, কে এলে। প্রভা বাইরে থেকে বললে, কে ঘরের মধ্যে? ও রান্নাঘরে রাত ছিল, খুন্তি হাতে ছুটে এসেছে, খুন্তিতে ডাল লেগে রয়েছে। আমি হেসে বললাম, মারবে নাকি? ও পাগলা ঠাকুর, তাই বলো। আমি বলি, কে এলো দুপুরবেলা ঘরে? তোমার ঘরে কুলচুর নেই? কুসুম আমায় কুলচুর দিয়েছে, খুব ভালো কুলচুর। কুসুমের বড়লোক বাবু আছে, আমার তো তা নেই। কোথা থেকে কুলচুর আমচুর করবো? কুসুমের বাবু আমায় গজা দেবে। কেন দেবে না? মোড়ের অত বড় দোকানখানা কুসুমের পায়ে সঁপে দিয়ে বসেছে, ওখানকার কথা ছেড়ে দাও। বলে, মানিনি, তোমার মানের বালাই নিয়ে মরি। ভয় ভয় বললাম, প্রভা রাগ করো না আমার ওপর। না না, রাগ করবো কেন? দুঃখের কথা বলছি। আমিও এক পুরুষ বেশে, আমি উড়ে আসিনি। 15 বছর বয়সে কপাল পুড়লে ঘর থেকে বেরিয়েছিলাম। কেন ঘর থেকে বেরিয়েছিলাম? সেসব দুঃখের কথা তোমার সঙ্গে বলে কি হবে? তুমি কি বুঝবে? বসো, আমার ডাল পুড়ে গেল, গল্প করলে পেট ভরবে না। আমি যাই। এসো রান্নাঘরে। প্রভার রং কালো, খুব মোটা সোটা, নাকের উপর কালো ভোমরার মতো একটা আঁচিল। প্রভা একদিন আমাকে গরম জিলিপি আর মুড়ি খেতে দিয়েছিল। ওর ঘরে এত জিনিসপত্র নেই, ওর খাঁচায় পোষা টিয়া পাখিটা ছাড়া। প্রভা রান্না করছে চালতে অম্বল, একটা পাথর বাটিতে চালতে ভেজানো। চালতে অনেক দিন খাইনি, দেশ থেকে এসে পর্যন্ত নয়। সেখানে আমাদের মাঠে তালপুকুরের ধারে বড় গাছে কত চালতে পেকে আছে সময়। বললাম, চালতে পেলে কোথায় প্রভা? বাজারে। আবার কোথায়? বেশ চালতে। প্রভার কিছু বললে না, নিজের মনে রাখতে লাগলো। আমি বললাম, তোমার বাবা মা কোথায়? পাপ মুখে সে কথা আর কি বলি। বাড়ি যাবে না? কোন বাড়ি? তোমাদের দেশের বাড়ি। জমের বাড়ি যাব একবারে। তোমাদের দেশের বাড়িতে কুল আছে? আমাদের গায়ে কত কুলের গাছ। প্রভা এ কথার কোনো উত্তর দিলে না, আবার নিজের মনে রাখতে লাগলো।